তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকে শুরুতে আমি তোমাদের বলবো, যে সমস্ত ভাই বোনেরা সিআইএসএফ সিলেকশন নিয়েছো, তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের ইমেলে আজকে রোজগার মেলা সম্পর্কে কোনো এসএমএস এসেছে কিনা। ঠিক আছে, যদি এসে গেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ঠিক আছে, আর আজকে সিআইএসএফ ক্যান্ডিডেট অনেকেরই কিন্তু তোমাদের ইমেল বলো, জিমেল বলো, ঠিক আছে, তোমাদের কিন্তু রোজগার মেলা সম্পর্কে একটা এসএমএস এসেছে, যেখানে তোমাদের হাইলাইট রয়েছে যে ডিয়ার নিউ রিক্রুয়েটি, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু দ্য ভার্চুয়াল ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড অন 23 ডিসেম্বর 2024 ফ্রম 10, তোমাদের একটা সময় দিয়েছে যে 10:30। ঠিক আছে, আর এখানে বলছে যে হোয়ার হনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী উইল বি অ্যাড্রেসিং মোর দ্যান 71,000 new recruit in central government. Please use the link below to the join event. এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যেটা হচ্ছে https://pmindianwebcast.nic.in, আর যেখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে যে প্লিজ ইউজ দ্য লিঙ্ক বিলো টু জয়েন দ্য ইভেন্ট। মানে যদি তুমি ইভেন্টে জয়েন হতে চাও তো এই লিঙ্কটায় তুমি ক্লিক করো বা প্রেস করো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আজকে তোমাদের আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে হচ্ছে তোমাদের 21 ডিসেম্বর, আর তোমাদের 23 ডিসেম্বর থেকে তোমাদের রোজগার মেলা শুরু হচ্ছে। তো হয়তোবা তোমাদের কালকে, ঠিক আছে, হয়তোবা তোমাদের 22 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কলিং আসতে পারে। বাট আজকে তোমাদের বলবো কিছু কিছু সেন্টারে যেখানে তোমাদের রোজগার মেলা হচ্ছে, বা সেখানে কিন্তু তোমাদের কিছু কিছু সেন্টারে এমন রয়েছে যেখানে লিমিটেড ক্যান্ডিডেটকে ডাকানো হচ্ছে, কারণ সেখানে তোমাদের সেন্ট্রাল যে মিনিস্টার রয়েছে সেখানে কতটা সময় দিতে পারবে সেই হিসাবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট করানো হবে। ঠিক আছে, বাট সেখানে কিন্তু অত্যাধিক পরিমাণের স্টুডেন্টকে কলিং করানো হয়েছিল। এখন আমি সেখান থেকে আপডেট নেওয়ার পর এখন শুনতে পাচ্ছি যে সেখান থেকে মানে অনেক সেন্টার থেকে ছাত্রদের আবারও কল করানো হচ্ছে যে আসতে হবে না, তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমাদের সমস্ত কিছু আপডেট তোমাদের জিমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো অনেক ক্যান্ডিডেট যে রয়েছে, ঠিক আছে, যে চিন্তা করতেছে যে যদি আমরা রোজগার মেলাতে পার্টিসিপেট করতে না পারি, ঠিক আছে, অনেকে বলতেছে যদি রোজগার মেলাতে পার্টিসিপেট করতে না পারি তো কীভাবে, তা আমাদের নেক্সট প্রসেস কী হবে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের আমি নিখুঁতভাবে বোঝাবো, জাস্ট একটু ধ্যান দিয়ে দেখবে। তো যদি তোমরা রোজগার মেলাতে পার্টিসিপেট করতে না পারো, ঠিক আছে, সেখান থেকে তোমাদের যে কোনো সেন্টার থেকে তোমাদের কলিং হবে যে তুমি পার্টিসিপেট করতে পাবে কি না। ঠিক আছে, বাট তুমি যদি বলো আমি পারবো না, তো তোমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পোস্টাল অ্যাড্রেস যে রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তার যে আপডেট রয়েছে সেটা তোমাদের জিমেল বলো, ইমেল বলো পেয়ে যাবে। ঠিক আছে, এবং এটা তো তোমাদের কোনো কিছু আপডেট, যদি তোমাদের এটাও মনে হয় যে অনেকেরই হয়তো এটাও ভাবতে পারো যে যদি আমি রোজগার মেলাতে পার্টিসিপেট করতে না পারি, যে আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা তো কোনো ডুপ্লিকেট করে তো সেন্ড করবে না। আমি তোমাদের বলছি এরকম কোন ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো কিছু, ঠিক আছে, মাথায় এরকম ভাবনা রাখবেই না। তোমাদের সেন্ট্রালে জব পাচ্ছ তোমরা, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কেউ এরকম করবে না। ঠিক আছে, নাহলে অনেক কিছু হয়ে যাবে না। তো পোস্টমাস্টার, আমি সেদিন একজন ভাইকে বলছিলাম, অনেকেই আমাকে বলছিল, তো এটা নিয়ে কেউ চিন্তা করতে হবে না। যদি তোমরা পার্টিসিপেট করতে না পারো তো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়ি আসবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। বাট অনেকেরও হয় না, যে আমি গত বছরে বলেছিলাম, অনেকেরও হয় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো চলে অনেকেরই আসতেছে, বাট তোমার এলো না। সিআইএসএফ ক্যান্ডিডেট তুমি সিলেকশনস নিয়েছো, আমিও সিলেকশনস নিয়েছি, বাট তোমার 2 দিন আগে এসেছে, বাট আমার এখনও এলো না। তো আমি তোমাদের বলছি যে সমস্ত ক্যান্ডিডেটের এরকম হবে, তোমরা কি করবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বেঙ্গল সার্কেল থেকে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, যেখানে তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে, এবং তোমাদের কলকাতার যে সার্কেল রয়েছে, পোস্ট অফিস সার্কেল যে রয়েছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েও দেবো, বাট সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তোমাদের যে মেডিকেল হয়েছে ডিএমই, তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে। ঠিক আছে, কিছু প্রুফ ডকুমেন্টস নিয়ে যাবে, আইডি প্রুফ, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে, বাট কিছু কিছু ডকুমেন্টস হয়, মানে যদি বলি কদাচিৎ, গত বছরে আমি দেখেছিলাম মানে 1300 কি 700-র মতো ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের পোস্ট অফিসের সার্কেলেরই রয়েছিল, সেখান থেকে অনেকেই ক্যান্ডিডেট কালেক্ট করেছে। তোমাদেরও আপডেট যদি পেতে চাও, ঠিক আছে, আমি যেটা বললাম তোমাদের কি, যে একজনের এলো, তোমার এলো না, তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আমি তোমাদের একটা হেল্পলাইন নাম্বার দেবো, সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো অনেক ক্যান্ডিডেটকে হয়তোবা আজ অথবা কাল, ঠিক আছে, আজ অথবা কাল তোমাদের কল করতে পারে যে তোমাদের আসতে হবে না। ঠিক আছে, কারণ আমি তোমাদের 2টা সেন্টার
তোমাদের জলপাইগুড়িতে এরকম না হচ্ছে না, কলকাতা থেকে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সেন্ট্রাল মিনিস্টার একটা হাতে সময়, কারণ তোমাদের জানো 23 ডিসেম্বরে অনেক জায়গায় কিন্তু তোমাদের মানে রোজগার মেলা আয়োজন করানো হয়েছে, বাট সেখানে সেন্ট্রাল মিনিস্টাররা যে আসবে একটা লিমিটেড সময় নিয়ে আসবে, ঠিক আছে। ধরে নাও তুমি একজন সেন্ট্রাল মিনিস্টার এলো, তার হাতে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আশা নিয়ে রাখতেছো যে সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেবে, ফটো খিঁচবো, বাট সে যখন চলে গেল, বাট তার যে কিছু কর্মীরা রয়েছে, তো তোমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তোমারও হয়তো অনেক রকম চিন্তা হতে পারে যে আমি তার কাছে একজন মানবন্য একজন স্যার রয়েছে, তার কাছ থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার আশা ছিল, বাট সে চলে গেল। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি সে সেন্ট্রাল মিনিস্টার কিন্তু একটা লিমিটেড সময় নিয়ে আসবে। কতজন ধরে নাও, তো 10 থেকে ধরে নাও সাপোজ আর কি 100 জন ক্যান্ডিডেটকে ডাকানো হয়েছে, কলিং ক্যান্ডিডেট ডাকানো হয়েছিল, 100 জন ক্যান্ডিডেট কতটা সময় লাগবে সে হিসাব নিয়ে, বাট অনেক সেন্টারে রয়েছে যে অত্যাধিক মানে স্টুডেন্টকে কলিং করানো হয়েছিল। তো হয়তোবা তোমাদের আজকাল তোমাদের যাদের জানি না এ পর্যন্ত আমাদের আপডেট আসেনি, বাট আমাকে শুধু এটাই আপডেট দেওয়া হয়েছে যে অনেক ক্যান্ডিডেটকে আবারও কল করানো হবে যে আসতে হবে না, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে, তোমাদের জিমেল অথবা ইমেল বলো, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে দেখো আমি তো আর একটা কথা বলে দিচ্ছি, আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপি যে সমস্ত ভাই বোনেরা রয়েছে আইটিবিপি, তোমাদের যদি বলি বিএসএফ, ঠিক আছে, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, ঠিক আছে, সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ। তো সিআরপিএফ ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পাবে যাদের কলিং করা হয়েছে। আর বিএসএফ বলো, আইটিবিপি বলো, সিএসএফে তোমাদের আজকে 10টার দিকে থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার আগেই হয়তো শুরু হয়েছে, বাট আমি আপডেট পেয়েছি আজ 10টা থেকে তোমাদের জিমেলের মাধ্যমে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ইনভাইটেশন যেটা রয়েছে, যেটা আমি তোমাদের বললাম, সেটা আসা শুরু হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই সমস্ত ফোর্সেসে এবং বাকি যে ফোর্সেসগুলো আছে, এসএসবি রয়েছে, ঠিক আছে, তোমাদের এআর রয়েছে, মানে বাকি যে ফোর্সেসগুলো রয়েছে, যদি তোমাদের জিমেলে কোনো এসএমএস না যায় অথবা তোমাদের কলিং না করা হয় না, যে আমার তো সবারই এলো, মানে জিমেলের মধ্যে এসএমএস এলো, আমার এলো না, আমাকে না কলিং করানো হলো না, আমার কোনো আপডেট এসএমএস এলো, তো আমি তোমাদের বলছি চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমাদের বলছি যে রোজগার মেলা থেকে সিএসএফ ক্যান্ডিডেটরা রয়েছে, ধরে না তোমাদের জিমেলের মাধ্যমে কোনো এসএমএস এলো না, তোমাকে ফোনও করানো হলো না, তো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের রোজগার মেলার যে পার্টিসিপেট যদি নাও ডাকা হয়, তোমাদের কোনো রেসপন্স যদি নাও দেওয়া হয়, তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের সময় মতো তোমাদের ঘরে চলে যাবে, ঠিক আছে। এই বিষয় নিয়ে চিন্তা করো না। আর আমি তোমাদের বলছি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যদি একটু তোমাদের লেট হয়, ঠিক আছে, যেটা বললাম আগেই, যদি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে একটু লেট হয়, তো আমি তোমাদের একটা বেঙ্গল সার্কেল থেকে একটা নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, যে আমার স্ট্যাটাসটা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি আমারটা সেখানে রয়েছে কি না সেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই সিএসএফ ক্যান্ডিডেটরা তোমাদের যেহেতু জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তোমরা কিন্তু রোজগার মেলা থেকে এই 5 থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের বাড়ি চলে আসবে, ঠিক আছে, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে, ঠিক আছে। তারপর আইটিবিপিরা পাবে তোমাদের আইটিবিপি, বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, ঠিক আছে, তোমাদের 20 থেকে 25 দিনের মধ্যে, ঠিক আছে। যদি বলি আমি সিআরপিএফ ক্যান্ডিডেটের যে রয়েছে, তোমাদের এই ধরে নাও 20 দিন, ঠিক আছে, ম্যাক্সিমাম 20 দিন এরকম লাগবে, তার আগেই চলে আসবে, ঠিক আছে। তো আস্তে আস্তে সমস্ত ফোর্সেসের যে তোমাদের জয়নিংগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদের আস্তে আস্তে মানে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করানো হবে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে চিন্তা করো না। অনেকেই গতকাল থেকে আমাকে বলছো দাদা যদি আমাকে কল করা না হয়, বাট আমি একবার আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে আমি পার্টিসিপেট করতে পারবো না, তো অ্যাকচুয়ালি অনেক সমস্যা হবে নাকি? দেখো ভাই, সমস্যার কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। যদি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাকে যখনই সেন্ড করে দেওয়া হবে, স্পিড পোস্টে পাঠানো হবে, ঠিক আছে, তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে যখনই আসবে, ঠিক আছে, ধরে নাও এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে এলো, তো সঙ্গে সঙ্গে কিন্তু সেন্ড করবে, ঠিক আছে, ওদের একটা গাইডলাইন থাকে, ঠিক আছে। আর পোস্ট অফিসে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনোভাবে মানে একটু ঢোপ করে রাখবে না, ঠিক আছে, যে তোমাদের আধার কার্ড যেরকম করে পোস্ট অফিসের মধ্যে ফেলিয়ে রাখে এরকম করবে না, সঙ্গে সঙ্গে তুরন্ত পাবে, সঙ্গে সঙ্গে সেই দিনের মধ্যে তোমাকে বাড়ি এসে তোমাকে দিয়ে যাবে, ওটা ওদের দায়িত্ব, ঠিক আছে। আর আবারও বলছি, এটা গত বছরও হয়েছিল, অনেক ক্যান্ডিডেট কিন্তু মানে কলকাতায় গিয়ে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছে, ঠিক আছে, তোমাদের স্পিড পোস্টে। তো আমি তোমাদের বলছি বেঙ্গল তোমাদের সার্কেল থেকে তোমাদের একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, ওখান থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে যে অ্যাকচুয়ালি আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে সেন্ড করে দিয়েছি কিনা, ঠিক আছে।
আমি তোমাদের টেলিগ্রামে যে সমস্ত ভাই বোনেরা সিএসএফে সিলেকশন নিয়েছো, বিএসএফে সিলেকশন নিয়েছো, এসএসবিতে সিলেকশন নিয়েছো, অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকেই আমাকে ফোন করে যে দাদা অ্যাকচুয়ালি বলতে গেলে কেন আসতেছে না। আমি তোমাদের গতকালকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের আজকে সময় রয়েছে আর তোমার কালকেও সময় রয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আজকে দেখো, আজকে 21 ডিসেম্বর, তোমাদের 22 ডিসেম্বরের হয়তো বোধহয় যদি বলি 22 ডিসেম্বরেই আর করবে না, 22 ডিসেম্বরে তোমাদের হয়তো বা কলিং আর কাউকে করবে না। আর যাদের এখন হয়তো যে সমস্ত মানে তোমাদের রোজগার মেলা সেন্টার থেকে তোমাদের কলিং করানো হচ্ছে যে তোমাদের আসতে হবে না, সেখানে তোমাদের একটা নতুন করে একটা আপডেট হয়েছে, যে এখান থেকে আমি আপডেট পেয়েছি আর কি, যে মিনিস্টাররা তোমাদের হাতে লিমিটেড একটা সময় নিয়ে সেখানে আসবে। সেই সমস্ত মানে রোজগার মেলা সেন্টার থেকে তোমাদের কলিং করানো হচ্ছে যে আসতে হবে না, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের জিমেলের মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, যে সমস্ত ভাই বোনেরা সিলেকশনস নিয়েছো, ঠিক আছে, তোমরা জাস্ট একটু তোমরা ডকুমেন্টসটার বিষয়ে একটু ধ্যান দিয়ে রাখো, ঠিক আছে, বিশেষ করে যারা সিএসএফে সিলেকশনস নিয়েছো। আর বাকি যে তোমাদের প্রবলেমগুলো রয়েছে, আমি তোমাদের সঙ্গেই রয়েছি। আমি তোমাদের বলে দিয়েছিলাম যতদিনে তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ আমি আছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। এই বিষয় নিয়ে কারো চিন্তা করতে হবে না। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি একটু দেরি হয়, আমি তোমাদের বলবো যে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে, ঠিক আছে। স্ট্যাটাস বলতে পারবে, আমি তোমাদের বেঙ্গল সার্কেল থেকে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো টেলিগ্রামে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না যারা এখনও করোনি, ঠিক আছে। থ্যাংক ইউ।